শরীফ শরীফ সৈয়ানি বাড়ি শরীফ 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 সৈয়ানি বাড়ি শরীফ সে জব করে সে ইটালি জব করে শরীফ শরীফ শি ইজ গুড বয় শরীফ শরীফ সে সৈয়ানি বাড়ি শরীফ সে শরীফ শরীফ সে খুবই দুষ্ট তার টুনটুনি ছোট শরীফ শরীফ সে জব করে সে ইটালি জব করে সৈয়ানি বাড়ির শাশুড়ি এইরকম পাত্র চায় ইটালি পাত্র চায় তো শরীফ শরীফ শি ইজ গুড বয় তো একদিন শরীফ ঘুম থেকে দেখে তার টুনটুনি নাই সে এরপর থেকেই শরীফ থেকে শরীফা হয়ে যায় মানে এটা কোনো কথা? এরপর থেকে শরীফ থেকে শরীফা হয়ে যায় এখন শরীফ থেকে তার নাম বলা হয় শরীফা শরীফ শরীফ শি ইজ গুড বয় শরীফ শি ইজ গুড বয় শরীফা শি ইজ গুড গার্ল বেড়া তার লাগিয়ে গেছে এটা কি বই হ্যাঁ বইয়ের কোন আগামাত্তা বুঝতে আসি না শরীফ থেকে শরীফা থেকে শরীফ বুঝতে আসি না তো যাই হোক দুইটার একটা হইবে আমার সামনে পরীক্ষা দিতে হইবে পাস করতে হইবে মুখস্থ করে লই শরীফ সৈয়ানি বাড়ি শরীফ শি ইজ গুড বয় সে জব করে সে ইটালি জব করে আমার শাশুড়ি এরকম ইটালির পাত্র চায় শরীফ সে খুবই দুষ্ট তার টুনটুনি ছোট সে ঘুম থেকে একদিন উঠে দেখে তার টুনটুনি নাই সেই থেকেই শরীফ থেকে শরীফা হয়ে যায় ইস মিথ্যে কথা। কিরে ফোংডা কি বই ফতে আছো শব্দ তো ভালোই হইতে আছে ড্যাডি আমি তো শরীফ থেকে শরীফার বই পড়তে আছি বইটি পড়ে খুব মজা লাগতে আছে যা আপনাকে বোঝাতে পারবো না তো ড্যাডি সামনে পরীক্ষা এবার যেইভাবে হোক আমাকে ঠুলে অনেক কষ্ট করে হইলো 33 নাম্বার পাইয়ে পাস করতে হইবে নাইলে অবস্থা খুবই খারাপ তাই মনোযোগ সহকারে বইটি আমি পড়তে আছি বইটির গল্পটি হচ্ছে শরীফ থেকে শরীফা হায় সর্বনাশ কইরা ফেলাইছে হ্যান্ডিলার ভূত এই বই পড়িস না এই বই পড়লে শরীফ থেকে শরীফ হইয়া যাবি তোর নাম কি জিয়া না তুই জিয়া থেকে ফ্রি হইয়া যাবি আমি বিশ্বাস করি না আরে ভূত এই বই পড়িস না কি কন কেন আব্বু কি হয়েছে এই বই পড়লে সমস্যাটা কি হ্যাঁ কি হয়েছে আব্বু সমস্যা কি এই বই পড়লে সমস্যা কি ওরে হ্যান্ডিলার ভূত তুমি মধু চিনো কদু চিনো না হ্যাঁ তুমি কি হারা দিন তোমার হাউরে লইয়া লাইভে থাকলে হইবে দেশের খোঁজ খবর রাখতে হইবে না ফেসবুকে কি ঢুকো না ফেসবুকে ঢুকে কি এই যে শরীফ থেকে শরীফার যেই বইটি পড়তে আসো এটা নিয়ে তো অনেক তুমুল আলোচনা ঝামেলা হইতে আছে প্রতিবাদ করতে আছে মানুষে আর তুমি বসে খালি হাউরে লাইভে আসো আরে ফোংডা এই বই পড়লে তুমিও সমকামিতার পিছনে দৌড়াইবা বুঝছো সঠিক বলেছেন সমকামিতা ড্যাডি বুঝতে আসি না সমকামিতা আবার এইটা কি যদি একটু বুঝিয়ে বলতেন ঠিক আছে আইছে আমারে একদম শেষ মাইরা লাইছে আমারে ওরে বলদের ঘর বলদ তুই এখনো সমকামিতা কি জানোস না তুই বিয়ে করছিস কে তোর বিয়ে দিছে কেডা রে হ্যাঁ ও সরি বুঝলা গেছে আমি তো তোর বিয়াটা দিছি তো যাই হোক এই কারণে তো তোর হাউরি তোর সেকাটা দিয়া বেকা কইরা ফেলাইছে তুই এখনো সমকামিতা কি জানোস না বুঝোস না হ্যাঁ মধু তো ভালোই চিনোস কদু চিনোস না ফোংডা শতানের বাচ্চা এই ড্যাডি আব্বু এটা কি বলতে আছেন হ্যাঁ কথাবার্তা একটু হুশ করিয়া বলবেন মুখে যা ইতি আছে তা বলতে আছে মুখে একটু লাগাম দেন শাশুড়ি সেকাটা দিছে মানে এটা আপনি এটা বলতে পারলেন হ্যাঁ শাশুড়ি সেকা দিছে মানে কি বলতে আছেন কি বুঝাইতে চাইতে আছেন আমারে একটু খুলে বলেন এই তুই কের দিকে তাকিয়ে চকু দিয়ে কথা কস হ্যাঁ গলা উৎসা করে কথা কবি না বুঝা সেদবি না একটা উল্টাইলে একটা কণি দিয়ে একটা আগায় ফেলাম মানুষ চিনস না এখনো হ্যাঁ তুই সমকামিতা কি বুঝোস না জানোস না হ্যাঁ আল্লাহর হালা
এই কারণে তোরে বলত কই, হ্যাঁ তুই এত বলত হইছত কে, তুই দেশে গেলে তোর কোন হাউরি, দেশের কোন হাউরি তোরে মাইয়ে দেবে, হ্যাঁ তুই এখনো সমকামিতা কি বা সমকামিতা কোনটারে কয় এখনো জানোস না, বুঝ না, এইটাও তোর আমি বাইঙ্গা কইতে হইবে, খুলে কইতে হইবে, ড্যাডি হইয়া আব্বু হইয়া, হ্যাঁ বেয়াদব। দূর হাউরি আমারে মাইয়ে দেখ বা না দেখ সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন সমকামিতা কি আব্বু, আপনি আমাকে সেটা একটু বুঝিয়া বলেন, সেইটা কোন। ওরে বলো, সমকামিতা হচ্ছে ফোলায় ফোলার পিছে দৌড়ায়, ফোলায় রিলেশন করে, ফোলায় প্রেম করে, ফোলায় বিয়ে করে, আবার মাইয়ারে বিয়ে করে, মাইয়া রিলেশন করে, প্রেম করে, এইটাকে বলা হচ্ছে সমকামিতা। যত জাহান নামে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কাজকর্ম। তো আমাদের দেশে যেগুলো নাস্তিকবাদী আছে এগুলাও এইসব সমকামিতাকে স্বাধীনতা দিতে চায়, উস্কানি দেয়, তাদেরকে হেল্প করে, সাহায্য করে। এইটাকে নিয়ে আমাদের প্রতিবাদ করতে হইবে। তুই খালি ফুংডামি করস লাইভে গিয়ে হাউরি লইয়া, একটু মানুষকে সতর্ক করলে কি হয়, মানুষকে একটু বুঝাইলে কি হয়, তোর বন্ধু বান্ধব সবাইকে একটু সতর্ক কর, একটু বুঝা। এইসব সমকামিতা জাহান্নামের আগুন টাগুন জ্বালিয়ে ফুরিয়ে সারিকারি করে দে। সি ড্যাডি আব্বু, এটা আপনি আমাকে কি কথা শুনাইলেন, হ্যাঁ এই বই পইরা তো আমার মাথার মগজ গুলাইয়া যাইবে, পরে তো আমি আমার হাউরিরে থুইয়া আমার বন্ধু বান্ধব বাবুর পিছে রাকিবের পিছে দৌড়ামু, আই লাভ ইউ কুমু। সি এইসব কথাবার্তা শুনলে শরীর তো হির গির করে, হ্যাঁ ছেলে প্রেম, ছেলে রিলেশন, আই লাভ ইউ এটা কিভাবে সম্ভব, হ্যাঁ এইসব আবার লেখা লেখে এইসব বইয়ের ভিতরে দিছে সমকামিতা, এখন তো বুঝতে আছি সমকামিতা কি। হ্যাঁ ফুলা তো 9 জন একদম আগুনেরই গোলা, দেখতেই না ফুলা ডাকার, ফুলা ডইছে আমার। তো যাও আব্বু, এই বইটিকে এখনই ফেলে দিয়ে আসো, আর তুমি ঠিক এখন লাইন মতো চলে এসেছো, এখন সমকামিতা কি সেটাও বুঝে ফেলেছো। মাঝে মধ্যে তোমার হাউরি তোমার একটু চাপ দেয়, তখনই তোমার মাথার নেটওয়ার্ক একটু প্রবলেম করে, সমস্যা দেখা দেয়। তো এটা বেশি সমস্যা না, ব্যাপার না, তুমি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আসো, তুমি লাইনে চলে আসছো, যাও এক্ষুনি আব্বু, লক্ষ্মী আব্বুর মতো যাও বইটি ফেলে দিয়ে আসো, এইসব বই পড়া ঠিক না। ড্যাডি আব্বু, আপনাকে অশেষ থ্যাংক ইউ বা ধন্যবাদ আমাকে এই সমকামিতা কি বোঝানোর জন্য আর সতর্ক করার জন্য। তো আব্বু আপনি চিন্তা করবেন না, এই বইটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো এবং আমার আশেপাশের সকল মানুষদেরকে সতর্ক আর আর তাদেরকেও বলবো এইসব বই, সমকামিতার বই দেখলে আপনারাও প্রতিবাদ করুন এবং এইসব বইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেন। তো আব্বু আসি, আমি এই বইটিকে এখনই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছি। তো যাওয়া যাক। আমার আব্বু পুরা গর্জে উঠেছে, একদম ঠিক আছে, যাও আব্বু এক্ষুনি যাও, হ্যাঁ যাও বইটাকে জ্বালিয়ে ফুরিয়ে ছারখার করে দেবে, একদম বালুর স্বরে, একদম মরুভূমির বালুর স্বরে একদম মাটির সাথে মিশিয়ে দেবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুকবাসী, ইউটিউববাসী, তো আপনারাও যে যার জায়গা থেকে, স্থান থেকে প্রতিবাদ করেন, আমি সৌদি থেকে প্রতিবাদ করেছি। আর আমার ফুলাডাও এই উল্টা ফাল্টা বই ভর্তি আসছিল, আমি তাকে না করে দিয়েছি, এইসব বই পড়া যাবে না, যত জাহান্নামের আগুনের কয়লার বই। তো যাই হোক, আমার ফুলাটা মাঝে মধ্যে একটু সমস্যা দেয়, মাথার ভিতর নেটওয়ার্কটা একটু প্রবলেম দেয়, ডিস্টার্ব দেয়, কারণ আমার ফুলাটার একটা বিয়া করাইছিলাম সইয়ানি বাইত, মাইয়াটা পুরা দজ্জাল আর হাউরিটা তো আরো বড় দজ্জাল। তো এ তাদের সাফে টেনশনে আমার ফুলাটা অতিরিক্ত মাঝখান দিয়ে একটু পাগল হয়ে গেছিলো, এখন আস্তে আস্তে আওতায় চলিয়ে আইতে আছে, ঠিক হইতে আছে। তো তাকে বলেছি তুমি আব্বু টেনশন করো না, একটা বউ গেছে তো কি হয়েছে, তোমাকে আমি সামনে আরেকটা বিয়ে করাবো, তো তুমি আস্তে আস্তে ভালো হয়ে যাবা, সুস্থ হয়ে যাবা। তো আপনারা সময় আমার ফুলাটার জন্য একটু দোয়া করবেন, সেই জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, আর ওই মাইয়ে থেকে আমার ফুলাটার জন্য একটু দূরে রাখে। সে কিন্তু একদম আকর্ষণ দিতে আছে, এখন আমার ফুলাটা এখন সৌদি আইছে, আমার লগে সৌদি আইছে, আমি তার সৌদি লিয়ে আইছি, আমার সৌদি লিয়ে আইছি, কাজকর্ম করতে আছে, সুন্দর মতো কাজকর্ম করতে আছে, কফিলদের কথা শুনতে আছে, কফিলদের ভালোবাসা পাইতে আছে। তো আমার সেই দজ্জাল মহিলাটা আমার ফুলাটারে ডাহে ফেসবুকে ডাকে, ইমুতে ডাকে, আমি তাকে না করেছি, না মোটেও সেখানে যাওয়া যাবে না, একদম খবরদার, খুব হুঁশিয়ার, সে খুবই ডেঞ্জারাস মেয়ে। তো আর তোমার কফিল যদি জানতে পারে তার এই মুড়ে একটা পিস্তল থাকে, এই মুড়ে একটা পিস্তল থাকে, তোমার একটা গুলি করবে, তুমি শেষ, তুমি মারা যাবা, দরকার আছে নি মারা যাবার দরকার নাই, খালাস হয়ে যাবা। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।